নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো ক্ষীর দিয়ে পটলের মিষ্টি। এই যে দুধের ক্ষীর দিয়ে বন্ধুরা আমি পটলের মিষ্টিটা কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি দুধের ক্ষীর বানিয়ে পটল দিয়ে কেমনভাবে মিষ্টিটা বানাই আপনাদেরকে দেখাই। পটলের মিষ্টি বানানোর জন্য এখানে আমি কিছু ছোট বড় পটল নিয়েছি, আর এই পটলগুলো ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। আর এই পটলের গায়ে যে কাঁটা কাটা মতন থাকে সেইটা আমি একটা ছুরি দিয়ে এরকমভাবে সুন্দরভাবে ছুলে নেব। পটলগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, পটলগুলো ভালো করে ছুলে নিয়ে আমি আবারও ধুয়ে নিয়েছি। এবার পটলের আগা মাথা সব কাটবো। এই যেরকমভাবে দুদিকটা কেটে নেব। এবার কেটে নিয়ে বন্ধুরা আমি কেমনভাবে দানাগুলো বের করব সেটা আপনাদেরকে দেখাবো। এই দিকটা আমি অল্প করে কাটলাম, এই দিকটা একটু বেশি করে কাটলাম। এই যে এরমভাবে আস্তে আস্তে এরমভাবে বের করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, চামচের পিছন দিয়ে পটলের মধ্যে যে দানাগুলো ছিল আমি সব বের করে নিয়েছি, একদম দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে। এবার আমি যে জলটা বসিয়েছি একটা একটা করে পটল আমি দানা মেগুয়ে সবগুলো বের করে নেব, আর একটা একটা করে পটল আমি জলে ফেলেও দেব। এই যে জলের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এই দেখুন পটলগুলো সব দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 থেকে 6 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখছি। এই দেখুন পটলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে নেব, একটা একটা করে সব পটলগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। পটলের জলটা ফেলে দিয়েছি। এখানে 50 গ্রাম মতন চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প এলাচের গুঁড়ো। যেহেতু বন্ধুরা আমি পটলের মিষ্টিটা বানাচ্ছি, পটলের একটা গন্ধ আছে, তার জন্য আমি পটলের জন্য গন্ধর জন্য একটু এলাচ ব্যবহার করি। এবার একটু নেড়ে ছেড়ে নেব। আমি বন্ধুরা যেরকম পরিমাণে চিনি নিয়েছি সেরকম পরিমাণে জল নিয়েছি। আপনারা কিন্তু মিষ্টিটা বাড়ানো কমানো আপনারা করতে পারেন। এবারে যে পটলগুলো সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেবো চিনি রসের মধ্যে। এই চিনি রসের মধ্যে বন্ধুরা আমি পটলটা 3 থেকে 4 মিনিট এরকম আমি নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা এই পটলের মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন। এই দেখুন চিনিটা পুরো একদম যে রসটা বানিয়েছিলাম পুরো পটলের মধ্যে চলে গেছে, টেনে নিয়েছে। এবার আমি পটলগুলো সব তুলে নেব। যেহেতু বন্ধুরা আমি পটলের মিষ্টিটা বানাবো ভিতরে ক্ষীরের পুর দিয়ে, তাই তার জন্য এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। দিয়ে দিচ্ছি 500 ml দুধ। ওদিকে পটলগুলো ঠান্ডা হতে দিয়েছি, আর এদিকে আমি ক্ষীর বা মালাইটা তৈরি করে নেব। যেহেতু বন্ধুরা আমি পটলের মিষ্টিটা বানাচ্ছি, পটলের মধ্যে মিষ্টি দেওয়া আছে, আর এখানেও আমি মিষ্টি দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আবারও বলছি এটা অপশনাল, আপনারা যেরকম খেতে চাইবেন সেরকম বাড়া কমানো করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা চায়ের চামচের 4 চামচ গুঁড়ো দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা থেকে 7টা কাজু, একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে। এই যে দেখুন দিয়ে দেবো কাজু দিয়ে এটা এবার ভালো করে নেড়েচেড়ে আমি ক্ষীর বানিয়ে ভালোভাবে গুঁড়ো দুধ ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আর এই মিষ্টির মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেবো 1 চিমটি লবণ। মিষ্টির মধ্যে একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে। এই যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো 4 চামচে অল্প 4 ভাগের 1 ভাগ এলাচের গুঁড়ো। সব উপকরণ দিয়ে দিলাম, দিয়ে আমি এরকমভাবে নাড়তে চাড়তে থাকবো। এই দেখুন বন্ধুরা ক্ষীরটা প্রায় হয়ে এসছে, আর আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। রেখেই দেখুন বারবার এরকম নাড়তে চাড়তে থাকছে, আরও একটু শুকাবে। এই যে এরকম ঘনত্বটা চলে এসছে। বন্ধুরা আজকের এই
পটলের মধ্যে দুধের ক্ষীরের মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা, আমাকে ছেড়ে যাবেন না। আপনারা যেরকম আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি যে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এবারে হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব, নিয়ে এটা ঠান্ডা করলে আরও একটু শক্ত হয়ে যাবে। ব্যাস কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এই যে পুরটা নামিয়ে নিয়েছি, পুরটা আমি এখানে ঠান্ডা করতে দিয়েছি। এবারে বন্ধুরা, এই যে পটলগুলো ঠান্ডা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। এবার আমি একটা যে হাতে ছুরি নিয়েছি, ছুরি নিয়ে আস্তে করে পটলগুলো এরমভাবে কেটে নেব, তাতে পুরটা দিতে সুবিধা হবে। এই যে দেখুন, এবার আমি কতটা পরিমাণে ভিতর থেকে দানা বের করে নিয়েছি, এই যে আপনাদেরকে একটা দেখালাম। এই যে হয়ে গেছে বন্ধুরা, পটলগুলো সব কেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে পুর। হালকা গরম আছে। আর বন্ধুরা, আমি এই পুরের মধ্যে ফুড কালার বা কাস্টার্ড পাউডার আমি তো ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এই দেখুন বন্ধুরা, চতুর্দিকে পুর ভর্তি করে দিয়েছি। এই যে আরও একটা বানানো আপনাদেরকে দেখা। এই পটলের মিষ্টি বন্ধুরা সবাই বানাতে পারবে। আমি যেরকম প্রসেস দিয়ে বানালাম, আপনারা বাড়িতে এরকমভাবে প্রসেস করে বানাবেন। বানিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। দেখুন বন্ধুরা, আরও একটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এরকমভাবে এক এক করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ক্ষীরের পুর দিয়ে পুরো পটলের মিষ্টিগুলো একদম সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি। আর এই দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। সামনে নববর্ষ আছে, জামাই ষষ্ঠীও আছে। আপনারা পারলে এরকমভাবে একটা পটলের মিষ্টি রেসিপি বানাতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।